ইমার্জেন্সি ম্যাটেরিয়ালগুলো আছে লাগবে কিনা, এটা আমরা একটা রিপোর্টের মাধ্যমে আমরা হায়ার ম্যানেজমেন্টকে এটা পাঠিয়ে দেবো। এবং ম্যানেজমেন্ট কী করবে, মালিক পক্ষ বা আমাদের সিও বা এমডি ডিএমডি তারা কী করবে, একটা রিপোর্টের মাধ্যমে টোটাল দিনের সামারি এবং কোনো মাল যদি ইমার্জেন্সি প্রয়োজন হয় সকল কিছু দেখতে পারবে একটা রিপোর্টের মাধ্যমে। আমরা সারাদিন 10 থেকে 15টা মেইল করি বিভিন্ন রকম ম্যাটেরিয়াল আসার পরে। তো আমরা এই স্মার্ট রিপোর্টের মাধ্যমে, ডিওআর রিপোর্টের মাধ্যমে আমরা কাজটাকে অনেক স্মার্ট করতে পারবো। তো আমরা কি বুঝলাম যে আমরা কি করতে হবে, আমাদের হার্ড ওয়ার্ক করতে হবে না স্মার্ট ওয়ার্ক করতে হবে? স্মার্ট ওয়ার্ক করতে হবে। স্মার্ট ওয়ার্কের মাধ্যমে আমাদের কাজটা কি হবে, ম্যানেজমেন্টের কাছে অ্যাকসেপ্টেবল হবে, তাই না? এরপরে দেখেন, আমরা যখন স্টোরে কাজ করি বা ওয়ার হাউসে কাজ করি তখন আমাদের প্রোডাকশন পিপুল বা আমাদের যারা মেইনটেন্স পিপুল সবসময় আমাদের একটু চাপের মধ্যে রাখে না? সবসময় কিন্তু আমাদের চাপের মধ্যে রাখে প্রোডাকশন পিপুল এবং মেইনটেন্স পিপুল, যে এটা মাল দিচ্ছেন না, এটার জন্য আমার ডিলে হচ্ছে, এই হচ্ছে। তো আমরা কি করি, ওদের কথা মাইনে নিই। তো আমাদের এরকম পলিসি সেট করতে হবে বা পলিসি অ্যাপ্লাই করতে হবে যাতে ওরা আমাদের চাপে থাকে। কেমনে? আমরা যখন কোনো মাল রিসিভ করতেছি ওনারা ইস্যু করতেছে না, মানে ওনারা টেক করতেছে না, যে মালগুলো এগুলো আমাদের নন মুভিং মালগুলো সবসময় আমাদের ওনাদের প্যারায় রাখতে হবে, শো করতে হবে যে এই মালগুলো তো আপনি আনছেন, এই মাল তো দিচ্ছেন না, এই মাল 1 বছর যাবত পড়ে আছে, এই মাল আইডিয়াল হিসেবে পড়ে আছে 2 বছর যাবত, এইরকম প্রেশারে রাখতে হবে ওনাদের। যখন আমি প্রেশারে রাখবো তাহলে কি হবে, তখন ওনারা আমাদের দিকে একটু ভয় পাবে। তাছাড়া কিন্তু সবসময় আমাদের প্রেশারের মধ্যে রাখবে। তো স্মার্ট ওয়ার্ক করতে হবে, হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক। আমরা স্টুডেন্ট যারা আছি সবাই হার্ড ওয়ার্ক করি কিন্তু স্মার্ট ওয়ার্ক করি না, স্মার্ট ওয়ার্কটা আমাদের করতে হবে। এখন আমি আপনাদের সাথে একটু লজিস্টিক নিয়ে কথা বলবো। লজিস্টিক জিনিসটা কি, অ্যাকচুয়ালি লজিস্টিক কি, হোয়াট ইজ লজিস্টিক? লজিস্টিকটা কি হচ্ছে যে আমার একটা প্রোডাক্ট ইউজারের কাছ থেকে, যে প্রোডাক্টটা তৈরি করে তার কাছ থেকে ইউজারের কাছে পৌঁছায় দেওয়ার পর্যন্ত যে অ্যাক্টিভিটিসটা, এটা হচ্ছে কি লজিস্টিক। যে আমি যে স্টোরে কাজ করি, আমার স্টোরের গোল কি, যে প্রোডাকশনকে সাপোর্ট দেওয়া, ঠিক না? এটাও কিন্তু একটা লজিস্টিক। স্টোরের গোল হচ্ছে কি প্রোডাকশনকে সাপোর্ট দেওয়া, এই প্রোডাকশনকে সাপোর্ট দেওয়া এটা হচ্ছে একটা লজিস্টিক। তো লজিস্টিকের আরও অনেকগুলো কাজ থাকে আমাদের এখানে। লজিস্টিকের কিছু অবজেক্ট থাকে কি, কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমার এফিসিয়েন্সি এবং স্মুথলি অপারেশন। আমি যখন আমার স্পেয়ার পার্টস বা আমার র মেটেরিয়াল স্মুথলি প্রোডাকশনকে ইস্যু করব তখন কাস্টমার স্যাটিসফ্যাকশন আসবে, কস্ট এফিসিয়েন্সি হবে। আমি স্টোরে কাজ করি, আমি লজিস্টিক মেনটেন করি, যদি আমি কি করি কম প্রোডাক্ট দিয়ে অপটিমাইজেশন ম্যাটেরিয়াল দিয়ে যদি আমি স্মুথলি অপারেশন করি তাহলে কি হবে, আমার কস্ট এফিসিয়েন্সি হবে। স্মুথলি অপারেশন সবসময় আমার মনে রাখতে হবে, স্মুথলি অপারেশনের মাধ্যমে আমার কি হবে, অ্যাক্টিভিটিস বা আমার এফিসিয়েন্সিটা তৈরি হবে স্টোরে। সেক্ষেত্রে কী করতে হবে, আমাকে প্রোডাকশন টিমকে, মেনটেন্স টিমকে বা আদার যে ডিপার্টমেন্ট আছে তাদেরকে সাপোর্ট দিতে হবে। এই সাপোর্টের মাধ্যমে আমাদের অ্যাক্টিভিটিসগুলো অনেক সুন্দর হবে। তো লজিস্টিকের দেখেন এখানে কিছু পার্ট দেখা যাচ্ছে, কি র মেটেরিয়ালটা কোথা থেকে আসতেছে, যে প্রডিউস করে। তো এইখানে একটা লজিস্টিক হয়, র মেটেরিয়ালগুলো কোথায় যাচ্ছে, সাপ্লাই দিচ্ছে ম্যানুফ্যাকচারিংয়ে, এইখানে কিন্তু একটা লজিস্টিকের মাধ্যমে মুভমেন্ট করতেছে। এরপরে কি হয়, ম্যানুফ্যাকচারিং থেকে ডিস্ট্রিবিউশন হচ্ছে, ডিস্ট্রিবিউশনও কিন্তু ওয়ান পার্ট অফ লজিস্টিক। এরপরে কি হচ্ছে, ডিস্ট্রিবিউশন থেকে কাস্টমারের কাছে যাচ্ছে, তো এটাও কি হচ্ছে, স্মুথলি অপারেশনটা হচ্ছে। তো এইভাবে কি হচ্ছে, কাস্টমারের কাছ থেকে যখন আমরা ইউজারের কাছে পাঠাই প্রোডাক্টটা আমরা ডেলিভারি করি, এই যে আমাদের অ্যাক্টিভিটিস, এটাই হচ্ছে কি লজিস্টিক্স। লজিস্টিকের অনেকগুলো ফাংশন আছে। লজিস্টিকের কিছু ফাংশন হয়, যেমন প্রাইমারি ফাংশন এবং সেকেন্ডারি ফাংশন। ট্রান্সপোর্টেশন আমি একটু গল্প বলি, লজিস্টিকের কিছু কাজ হয়। আমরা যারা থার্ড পার্টি লজিস্টিক বা ফোর্থ পার্টি লজিস্টিক হিসেবে কাজ করি তারা কি কাজগুলো করে, যেমন আমাদের ইউনিলিভার আছে,
ব্রিটিশ আমেরিকান টোবাকো আছে, তাদের কিন্তু কোথাও ওয়ার হাউস নাই। তারা কি করে? লজিস্টিক টিমের মাধ্যমে বিভিন্ন রকমের ম্যাটেরিয়ালগুলো ডেলিভারি করে। কোথায়? আমাদের যেমন আছে একে খান কোম্পানি, একে খান লজিস্টিক, তাদের কাছে কি করে? ইউনিলিভার কোম্পানি ডেলিভারি করে। কোথায়? ওনাদের ফ্যাক্টরি থেকে একে খান কোম্পানিতে মালামালগুলো ডেলিভারি করে। একে খান কোম্পানি মানে দ্যাটস মিন লজিস্টিক। একে খান লজিস্টিক তারা কি করে? তাদের যে এরিয়াগুলো আছে তাদের কাছে মালামালগুলো কি করে? পৌঁছায় দেয়। এটা ডিলারের কাছে পৌঁছায় দিতে পারে বা কাস্টমারের কাছে পৌঁছায় দিতে পারে। তাহলে দেখেন আমরা লজিস্টিক সম্পর্কে কম মানে একটু ক্লিয়ার ধারণা কম, যে লজিস্টিক শুধু কি করে? ভেহিক্যালের ট্রান্সপোর্টের কাজ করে। আসলে তা